إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد حد مر خدائے پاکرا آکے ایمادہ مشتے خاکرا آکے در دم دمی درود را دادا از طوفان نجت نوح را لا إله إلا الله 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 غير مؤمن الدال غير مؤمن الدال قلب مولا জিকির কর কলব হবে উজালা
পড়ুন কলমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ 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 তোমার নামে এত মধু ও মওলা তোমার নামে এত মধু জিকির যত করি লাগে ভালো তাই তো তোমার নামের জিকির তাই তো তোমার নামের জিকির করতে থাকবো সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين الدربار লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজের পর থেকে গভীর রজনী পর্যন্ত আমাদের কয়েক মুষ্টি গুনাহগার বান্দাদেরকে বিভিন্ন জায়গা থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মজলিসে আসার বসার হযরত উলামা ইকরামের পবিত্র জবান থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এইজন্য মহান স্রষ্টা রব্বুল ইজ্জতের শাহী দরবারে তেনার সৃষ্টিকৃত জবানের দ্বারা পবিত্র নামের কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? আমরা এত রাত পর্যন্ত এখানে বসে আছি আল্লাহকে খুশি করার জন্য নাকি শয়তানকে? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। একবার জোরে সোরে বলি নারায়ে তাকবীর। আরো জোরে সোরে বলতে হবে নারায়ে তাকবীর। খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শয়তান বেজার হয়েছে, আল্লাহ। সুতরাং আমরা খুশি করব কাকে? আল্লাহকে। শয়তান বেজার হইলে আমাদের কিছুই আসে যায় না, আমরা বসলেই তারে বেজার করা হয়েছে। সত্য না মিথ্যা? আজকে বেজার হবে শয়তান, খুশি হবে জোরে শুনতে চাই। বেজার হবে শয়তান, খুশি হবে। আর জোরে বলতে হবে খুশি হবে কে? আমরা কাকে খুশি করব? আল্লাহ খুশিকে করার জন্য কে কে রাজি আছে? শোনেন, আজকে শয়তান সরাসরি কাজ করে না, ভায়ায় কাজ করে। ঠিক। শয়তান কি করে? ভায়ায় কাজ করে। কারণ কি জানেন? অনেক সময় সরাসরি কাজ করলে ধরা খাওয়া লাগে, এজন্য কাজ করতে হয় কি ভায়ায়। শয়তান চিন্তা করছে আমার তো সবাই চিনে গেছে, এখন আমি যদি কাজ করতে যাই ওরা আমার চিনে গেছে, আমারে কাজ করতে দিবে না, তাহলে কি করতে হবে? তাহলে ভায়ায় কাজ করতে। বলেন কিসে কাজ করতে হবে? ভায়ায় কাজ কেমনে করবে? কারণ মানুষের ভিতরে ঢুকতে হবে।
কিসের ভিতরে বলেন? মানুষের ভিতরে ঢুকতে হবে। তো মানুষের ভিতরে দুইটা কি করবে? শয়তানের যত কাজ আছে সব কাজ মানুষ দিয়ে করে দেবে। শয়তানের যত কাজ আছে সবগুলা কি করবে? আচ্ছা দেখেন, হারাম এটা কি শয়তানের কাজ নাকি মুমিনের কাজ? শয়তানের কাজ। হারাম খাওয়া কার কাজ? হারাম পথে চলা কার কাজ? মানুষকে গালি দেওয়া কার কাজ? মানুষের সাথে খারাপ কথা বলা কার কাজ? মানুষের সাথে অন্যায় ভাবে অত্যাচার করা, জুলুম করা কার কাজ? আসলে কি শয়তান করে না মানুষ করে? আর কথার উত্তর দিবেন না, কারণ বাড়া হলে খাওয়া লাগবে। করে কারা? নাকি শয়তান রাতে সরাসরি দেয় নসুখ করতেছে? দেখা যায় শয়তান দে? দেখা যায় না। কিন্তু মনে রাখবেন, খুশির খবর হলো এই শয়তানকে একদিন আপনি দেখবেন, শয়তান আপনারে দেখবে না। মানে একদিন শয়তানকে আপনি দেখবেন, ওর চেহারার দিকে তাকাইলে আপনার থুতু আসবে, জিনা আসবে। আরে হ্যাঁ, এত বিচ্ছিরি চেহারা, এত বিচ্ছিরি দেখতে, এত নিকৃষ্ট চেহারা। এই শয়তানকে একদিন দেখে আপনি থুতু ফলাইবেন, সেই দিন দুনিয়ায় না আখিরাতে, দুনিয়ায় না আখিরাতে শয়তানের কাজ করলে দেখতে পারবেন? পারবেন? কি করতে হবে? মুমিন হইতে হবে। বলেন কি করতে হবে? আর জোরে বলেন কি করতে হবে? মুমিন হইতে হবে। মুমিন হইলে জান্নাতে যাবেন। কোথায় যাবেন? সুবহানাল্লাহ বলবেন না? মুমিন হইলে যাবেন কোথায়? আর যারা জান্নাতি হবে তারাই শয়তানকে দেখবে কিরকম বিচ্ছিরি চেহারা। আর যারা শয়তানের কাজ করবে তারা শয়তানদের আর দেখতে পারবে না। তারা শয়তানদের আর দেখতে পারবে না। শয়তান যেমন মানুষকে তখন দেখবে না, তেমনি ভাবে ওই সমস্ত ব্যক্তিও শয়তানকে দেখতে পারবে না, কারণ নিজেই শয়তানের কাজ করছে। কথা বুঝাইতে পারছি? এখন বলতে চাইছিলাম, শয়তান কাজ করে ভায়ায়। কিভাবে ভায়ায়? যে মুমিনের ভিতরে ঢুকে দুইটা ওর যত খারাপ কাজ আছে মুমিনদের দিয়া করায়। এখন মানুষ কি বলে? ওর ব্যবহারটা শয়তানের মতো। আসলে শয়তানদের দেখছি, কথা বলেন নাকি? দেখছি, কিন্তু বললো কেন ওর ব্যবহারটা শয়তানের মতো? কারণ এমন এমন কাজ করে, এই কাজগুলো আসলে একজন মুমিন করতে পারে? এই আব্দুল বারী সাহেবের নাম শুনছেন না? আব্দুল বারী সাহেবের এলাকায় কয়জন মানুষের গালি দিছে? দিছে। এদেশের সবচেয়ে বড় যারা ভালো মনে করেন একজন আল্লাহওয়ালা, এই ব্যক্তি কাউরে গালি দেয়? যে গালি দেয় সে আল্লাহওয়ালা হইতে পারে? কথা কেন আল্লাহওয়ালা হইতে পারে? আল্লাহওয়ালার খাসলাত একমাত্র আল্লাহ ভীরতা। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে ভয় করে তারা কোশ্চিন কারো গালি দেয় না। যারা আল্লাহকে ভয় করে তারা কোশ্চিন কারো শয়তানের খাসলাত অন্তরের ভিতরে জায়গা দেয় না। কথা বলে ঠিক না? তাহলে বোঝা গেল কি, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা কোশ্চিন কারো খারাপ কাজ করে না, তাদেরকে কেউ বলেও না যে এই ব্যক্তি শয়তানের মতো। ঠিক। আল্লাহওয়ালাদেরকে শয়তানের সাথে তুলনা করে? তাহলে আল্লাহওয়ালাদেরকে করে না, করে কাদেরকে? যাদের ভিতরে শয়তানের খাসলাত আছে, শয়তানের ভায়া, তাদেরকে বলে এটা দেখতেও শয়তানের মতো, কাজও করে শয়তানের মতো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শয়তান ভায়ায় কাজ করতেছে, আমরা সে ভায়া হইতে রাজি আছি? এই ভায়া যদি হয়, কেউ চুরি করে না কিন্তু চুরি করায়, সমান অপরাধী কিনা? কেউ চুরি করতে চায় না, তারা যে চুরি করাইতেছে শরীর অপরাধে জেলে যাবে কিনা? তারে মানুষ চোর বলবে কিনা? আমার চুরি করতেছে, আমি কি চুরি করি? তাদের চুরি করতে গেছিস ওর কথা তুই চুরি করবি? তুই জানিস না চুরি খারাপ? তো শয়তানের কাজ তুই করতে গেছিস কা? তাহলে তুই শয়তানের মহব্বত করতে কি করছিস? তাহলে এখন তোর কাজ কি? শয়তানের। যে শয়তানের কাজ করে তারে বলে শয়তান। কি কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের ভিতরে ওই সমস্ত কাজ করা যাবে না। এই সমস্ত শয়তানি দূর হয়ে যাবে একটা ঔষধ। কয়টা ঔষধ? একটা ঔষধ। সবাই বলতে হবে কয়টা ঔষধ? শয়তানি দূর হয়ে যাবে কয়টা ঔষধ? খারাপ কাজ দূর হয়ে যাবে কয়টা ঔষধ? মানুষকে গালি বন্ধ হয়ে যাবে ঔষধ কয়টা? একটা।
ডাক্তার তো রোগের ঔষধ দেয় বিভিন্ন, জ্বরের জন্য নাতা, পেট ব্যথার জন্য দেয় আর একটা, কি বলেন ঠিক না, সর্দির জন্য দেয় আর একটা, বিভিন্ন জিনিসের বিভিন্ন ঔষধ। আর এই সব কিছু দূর হওয়ার জন্য ঔষধ কয়টা? একটা। ধরেন কয়টা? আমি বলছি আল্লাহ বলছে, আল্লাহ বলছে, কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মুসলমান, আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা ঔষধ জানিয়ে দিতেছি। এই ঔষধটা যদি তোমরা সেবন করতে পারো, তাহলে তোমাদের ভিতরে শয়তানের খাসলাত আর আসবে না, তোমাদের ভিতরে শয়তানি থাকবে না, তোমাদের ভিতরে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নাফরমানি থাকবে না, তোমাদের কাউকে ঠগাইবে না। সবকিছু একটা মাত্র ঔষধের বিনিময়ে শেষ হয়ে যাবে। বলো আল্লাহ ঔষধটা কি? আল্লাহ বলে ঔষধটা হলো ইত্তাকুল্লাহ, 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 অর্থাৎ আমার আল্লাহর ভয় যে বান্দার অন্তরের ভিতরে হয়, যে আল্লাহর ভয় যে বান্দার অন্তরের ভিতরে ঢুকায়, ওই আল্লাহর বান্দা অসীমকারও কোনো বান্দাকে গালি দেয় না, কোনো বান্দার সাথে নাফরমানি করে না, কোনো বান্দার সাথে জুলুম করে না, অত্যাচার করে না, রাহজারি করে না, ঠকায় না, অন্যায় ভাবে মাথায় বাড়ি দেয় না। কথা বলে ঠিক কিনা? কেন? কিসের জন্য? বান্দা যখন মানুষের মাথায় বাড়ি দিতে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আমি যদি এই বান্দার গায়ে বাড়ি দিয়া দেই, বান্দার মাথাটা ফাটাইয়া দিবে, আর ফাটানোর সঙ্গে সঙ্গে রক্ত বাহির হওয়া শুরু করে দেবে। আর এই বান্দা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এই বান্দা যদি মারা যায়, আমার বাড়ির কারণে যদি মারা যায়, তাহলে ওই বান্দা তাহলে কি হয়ে যাবে? বিদায় নিয়ে চলে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল ইলাহুমা ফিন্নার। যদি কেউ কতল করে আর যদি কেউ কতল হয়, উভয় জাহান্নামে চলে যাবে। সুতরাং আমি তাকে বাড়ি দেব না, অন্যায় ভাবে তার মাথার উপরে বাড়ি দিয়ে তাকে মারা যাবে না। বাড়ি দিতে গিয়ে ওই ব্যক্তি আর বাড়ি দেবে না, বাড়িটা বন্ধ হয়ে গেছে। বলো বান্দা, কিসের কারণে বাড়িটা বন্ধ করে দিচ্ছে? জোরে বলো, কার ভয়? আরো জোরে বলো, কার ভয়? আল্লাহর ভয় বান্দা বাড়িটাও বন্ধ করে দিছে। কারণ বান্দা বাড়ি দেয় নাই আল্লাহর ভয়, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে এই ভয়। কারণ আমি বাড়ি দিলে বান্দা মারা গেলে আমি জাহান্নামে চলে যাব, এই ভয়ের সুযোগে বান্দা আর বাড়ি দেয় না। আরেকজনের জায়গা কাটতে গেছে, হাতাল কাটতে গেছে, অন্যায় ভাবে যখন চিন্তা করছে আপনারা একটা কোপ দিবে, এমন সময় মনে পড়ছে যদি আমি এই বান্দার জমিটা আজকে আমার শক্তি আছে বিদায় একটা কোপ মাটি যদি আমার খেতে নিয়ে আসি, হয়তো বা আজকে সে ব্যক্তি আমার এই জুলুমের কারণে কিছুই বলবে না। কারণ আমার ভাই হলো 10টা, ও হলো একা, ও ভাইয়ের লাঠির বলের কারণে আমার কাছে আসবে না। তাহলে এবার কি করা যায়? ওনার থেকে এক খোঁটা লাঠি নেওয়া যায়। হঠাৎ করে বান্দা কোনা ওটা জাগাইছে, কোপ দিবে, এমন অবস্থায় মনে পড়ছে আয়াতের দিকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলছে আমারে ভয় কর। ও বান্দা, আমি আল্লাহকে ভয় কর। এই কথাটা যখন স্মরণে আসছে, বান্দা কোথাও জাগাইছে, কোপদার সঙ্গে সঙ্গে মনে পড়ছে আল্লাহর কথা। আমি যদি কোপ দেই জুলুম হবে, আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। এই চিন্তা মাথার ভিতরে চলে আসার সঙ্গে সঙ্গে বান্দা কোথাও জাগাইছে, কিন্তু কোথাও দিয়ে আর কোপ দেয় নাই। বলো তো বান্দা, কেন কোপ দিল না? বলো, কার ভয়? বলো, কার ভয়? আর বান্দা আর কোপ দেয় নাই। টেন্ডারবাজি যারা টেন্ডারবাজি করে, টেন্ডার জন্য যখন রাস্তার জন্য টেন্ডার নাই,
এই রাস্তার জন্য যখন 1 ইঞ্চি রাস্তা আসে বা 2 ইঞ্চি রাস্তা আসে, 1 নাম্বার খোয়ার কথা কোনো অর্ডার আসছে, পাথরের ঢালাইয়ের কথা আসছে, মানে 500 টাকার কথা আসছে। এইবার টেন্ডারবাজি করতে গিয়া রাস্তা কাজ করতে গিয়া চিন্তা করতেছে ইঞ্জিনিয়ার সাহেব আপনারা কিছু টাকা দেয়, এইটাই রড গুলা একটু চেকুন ধরা দেন, আপনার এইটা দিলে সব ঠিক হয়ে যাবে। টাকাটা দিতে যাওয়া বলছে, হঠাৎ মাথার ভিতরে আসছে আল্লাহ বলছে আল্লাহর বান্দা খবরদার, আমি আল্লাহকে ভয় করো। কান্দে টাকাটাই না পকেটে রাখছে। ইঞ্জিনিয়ার গো, দুনিয়ায় তুমি আমারে আরে তোমার 500 টাকার পরিবর্তে 200 টাকা রেট দিয়ে দিবা, আমার 300 টাকা লাভ হবে। কিন্তু এই 200 টাকা দিয়ে যা কিছু কিনবো সবগুলো হারাম, মানুষের হক। এই মানুষ যতদিন এই রাস্তা দিয়ে হাঁটবে প্রত্যেকটা মানুষের গর্ব আসবে, আর আমি জাহান্নামের আগুনে জ্বলবো। এই টাকা দিয়ে আমার সন্তান আরাম করবে, আমার বিবি আরাম করবে, আমার মেয়ে আরাম করবে, আমার সন্তানাদি আরাম করবে, মানুষ আমাকে বড়লোক বলবে, কিন্তু আমি কবরে পয়সা গুরুজন পিটান খাইব। না না না, ও ইঞ্জিনিয়ার তোমাকে টাকা দেওয়া যাবে না, আমার টেন্ডার কাছে করার দরকার নাই। ওই বান্দার ভিতরে ভয় হয়ে গেছে। জোরে বলো বাবা, কার ভয়ে? আরো জোরে বলো, কার ভয়? আল্লাহর ভয়ের দিকে যখন আছে, বাবা আমার টেন্ডারবাজি বন্ধ করে দিছে। চোরে যখন চুরি করতে গেছে, চুরি করার যখন জন্য মানুষের মুরগিটা ধরতে গেছে, হঠাৎ করে মুরগিটা যখন ধরছে নিয়ে আসবে এমন সময় মনে করছে এই মুরগিটা যখন নিব আমার আল্লাহ দেখতেছে। জোরে বলো, কে দেখে? আরো জোরে বলো, কে দেখে? আল্লাহ দেখতেছে। আল্লাহ বলে ও বান্দা, মনে রাখো যখন চুরি করতে যাও দুনিয়ার সব মানুষগুলা ঘুমাইছে, কোন মানুষ এখন আর সজাগ নাই, মালিকও এখন ঘুমাইছে, মালিকও সজাগ নাই। মনে রাখবা তোমাদের মালিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আল্লাহ বলে লা তাখুযুহু, তোমাদের মালিক ঘুমায় না, তোমাদের আল্লাহ ঘুমায় না। শুধু ঘুমানো তো দূরের কথা, তোমাদের আল্লাহ তন্দাও যায় না, তোমাদের আল্লাহ নিদ্রাও যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है